আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। তো আমি গরুর মাংস নিয়েছি, যে দেখুন। তো আজকে টাটকা দেশি গরুর মাংস নিয়েছি। তো আজকে আমি নিজে হাতে গরুর মাংস রান্না করব, আর আপনার ভাবি আমার সাথে থাকবো আর কি। তো এখন আমি গরুর মাংস কোনো কুড়ে নেই। তো গরুর মাংস আজকে আমি বোনা করব, তো সাথে থাকুন। আলু দিয়ে বোনা করব, 2টা আলু কাটে দিয়ে বোনা করব। তো আমি মাংস কুড়ি আর আবেদা ছিল আদা রসুন পেঁয়াজ ছিলেনি। বিসমিল্লাহ। আজকে একেবারে টাটকা দেশি গরুর মাংস নিয়েছি, আর প্রত্যেক শুক্রবারে আমরা গরুর মাংস খাই আর কি। তো আজকেও নিয়ে আসলাম। আর আমাদের এখানে গরুর মাংসের দাম বেশি না, 350 400 এরকম টাকা কেজি আর কি। পিস কি বড় বড় গরম না ছোটো ছোটো গরম কম? তোমার ইচ্ছে, বোনা করলে তো ছোট করে নেবো। বোনা করলে ছোটো করে নাকি না? হ্যাঁ, তাহলে একটু আমি ময় মশলা ঢুকবো। একেবারে থুরার মাংস নিয়েছি। তো প্রিয় দর্শক, আমি বলে রান্না বান্না করি না, আপনারা কমেন্ট করুন। তো ওই জন্য আজকে আমি নিজে হাতে রান্না করব। আমি কীভাবে রান্না করি সাথে থাকুন। আর আপনার ভাবি যে হিসেবে রান্না করে, তা আমার রান্নাটা ওই সিস্টেম হবো না, আমারটা অন্য ধরনের হবো আর কি। আবেদার রান্না তো ডেলি দেখুনি, তো আজকে আমারটা দেখে দেন। আবেদা কি ঠিক আছে? মাংস পিস ঠিক আছে। মাংসের কালারগুলো অনেক ভালো পেঁয়াজ দেখে কটা নিছাও? পেঁয়াজ 2টা নিছি, বেশি দিলে মিটটা নেব। মিডা নাগবো না, পেঁয়াজ 2টা বড় বড় সাইজের রয়েছে। এই যে 2টা বড় বড় সাইজের নিছি। আর রসুন রসুন নিছি কটা। তুমি আদা রসুন হ্যাঁ হ্যাঁ, সিলিয়ে খালি শিল ফেড়ার মধ্যে বেড়ে দাও, আর বাদ বাকি যত কাম আমি করতেছি। ওবনি তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন গরুর মাংসগুলো করে নিতেছি। আর মাংসগুলো মাশাল্লাহ একেবারে কালার দেখুন, কি মজার কালার। আর আমি মাংস করি এই সাইজ করে, কত বড় বড় করে করি, আমি ছোটো করে করি না। আর আজকের মাংসগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আজকে হাত দিয়ে দেখে আনছি। নইলে আপনার কষারা করে কি ঠকাই দেয়। আপনি যদি হাত দিয়ে দেখে না আনুন না, আপনি যদা আমাদের মাংস উড়িয়ে দিব। এই যে এখন আমি আপনাকে দেখাই, এই যে এডি এলো সলিড মাংস, এই 2 পিস হলো তেল, এই যে আর এনে আছে আপনার 2 পিস দিছে হাড্ডি, এই যে এডি দেখুন। তো এডি মাংস দিছি আর কি। তো আপনারা দেখুন যে আমার টাকা হয়েছে না দিতে হয়েছে। আজকে আপনার ভাইয়ে রান্না করব, আজকে আমি খালি হাতে থাকুম। তাই আজকে আপনার ভাইয়ের রান্নাটা খেয়ে দেখি কিরকম লাগে। আমার রান্না তো ডেলি খাইয়ে আমার দেখাই আপসাড়ে থাকবা, এটা কি দেখুননি। তাই আপনারা রাখেন, ভিডিও দেখবেন আর সাথে থাকবেন আপনার ভাই কিভাবে রান্না করে। তো প্রিয় বন্ধুরা, আমার মাংস কড়াই যে হয়ে গেল। এখন মাংসগুলা আমি ধুয়ে নিই। তো প্রিয় দর্শক, সব মশলা আপনার ভাবে যে সিলে দিয়ে গেল, মানে বাড়িতে গাই বেয়ে দিয়েছে, তো ওই জন্য আপনার ভাবি গরুর বলে গেছে। এখন আমি এই যে মশলাগুলো বেড়ে নিই। বিসমিল্লাহ। প্রথমে আমি রসুন বাড়ুম। বিসমিল্লাহ। রসুন আগে শেষে নয়, রসুন করে লাহে লাহে শেষন নাকি। যদি আপনি জোরে দেন না, তাহলে সেইসা ফাঁকে যাবো। ওকে লাহে 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 ওকে সেইসে তারপরে বাড়া দিন, দেখিনি একদম মিহি হয়ে যাবো। তাই এই যে একটা পড়লো, এটা দিয়ে জানাবো। এই যে শেষে নিলাম, বাড়ি একবার দেন। রসুন বাটা হয়ে গেছে গা।
বাস এন আদা, আদাগুলো আগে শেষে না নেবো। এর না কাম কোনো শক্তির কাম না, এনা খেলে আইডিয়া আর কিছু নেই, আইডিয়ার মানে অভ্যাস। বাস এই যে আদা হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আদা রসুন তারপরে জিরা এনে বাড়ি নিছি, এনাম গরম মশলা বাড়তেছি। গরম মশলার মধ্যে দিছি আমি দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিছি। গরম মশলা বাড়তেছি আর বাসনা বেড়েছে। গরম মশলাটা বাড়তে একটু দেরি লাগে, তার মানে গরম মশলা আপনার এই যে মানে দারচিনি গুণা, লবঙ্গ গুণা সহজেই না, একটু সময় না গড়ে বাড়তে। বাড়তে একটু দেরি না গো, তো তাড়াতাড়ি আমি বাড়ি নেই। তো প্রিয় দর্শক, ময় মশলা সব আমার মানে বাইরে নিচ্ছি, তো এখন আমি দিয়ে দিই বিসমিল্লাহ বিল্লাহ। তো প্রথমে আমি দেবো শুকনা মরিচের ফাঁকি, শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিতেছি যে পরিমাণে আমার লাগে আমি দিয়ে দেবো আর কি। চার 5 চামচ দিয়ে দিলাম আমার বাগ মতো আর কি। তো আপনারা রানলে মাংস ভিজে দেবেন। এখন দিম হইল পেঁয়াজ কুচি, বড় বড় পেঁয়াজ 2টা নিয়েছিলাম, সোমবার নিয়ে কিছু রেখে দিলাম। এটা হইল আপনার জিরা বাড়া, আদা বাড়া, গরম মশলা বাড়া। গরম মশলা না দিলে মাংস স্বাদই নাগবো না, সেনি করবো না। এটা হলো রসুন বাড়া। এইখানে আছে আরো মশলা, এটি জানাবো। এইখানে আছে আপনার হলুদ, আর লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ কিছু কমই দিলাম। এখন পরে আমি দিয়ে দিই বেশি করে, মানে ই করে আর কি। চাকতের কালা কম হলে না বেশি হলে আমি দিয়ে দিব। এখন দিয়ে দেবো সর্ষের তেল, একবারে খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন মাংসটা আমি মাখিয়ে নিই। বিসমিল্লাহ। মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মাংসের ভিতরে ময় মশলা ঢুকে যায় আর কি। তেল আর একটু দিয়ে দিই, তেল এই মাংস স্বাদ করে না। যেতরে আমার মনে না হবো যে মাহান হয়েছে, আমি হেতু মাহাই থাকবো। মানে মাহাইতে মাইতে মাংস থেকে একটা বাসনা বের হলাম।
এই যে দেখুন মাংসগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিছি। মাশাআল্লাহ, মাংসর থেকে বাসনা বেরিয়ে গেছে গা। বাস এখন এই মাংসটা আমি একটু টাইম ঢেকে রাখুন, 10-12 মিনিটের মতো ঢেকে রাখুন। থুবু করে থুয়ে দিলাম। এই যে ডিশ নিছি, বাস ঢেকে রাখলাম। আল্লাহ আল্লাহ চলে এখন দিই আমি। তো প্রিয় দর্শক, চলে এখন দিছি, কড়াই বহে দিই। বিসমিল্লাহ। আজকে রান্না বান্নার কাজ আমার। খুন্তি টানি নাই, খুন্তি টানবার মন নাই, নারম কি দিয়া। কড়াই গরম হয়েছে, সরষের তেল কড়াইতে দিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার ক্যামেরাম্যান বেশি ভালো নয়, বুঝছেন কি, নাহলে আর একটু ভিডিও ভালো হইতো আর কি। ক্যামেরাম্যান ভালো করে শট নিয়ে আসতেছে না। তেলটা গরম হোক আর কি। তেল আমার গরম হয়েছে, আমি পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ কাটার মডেল দেখুন, আমি অন্য মডেল করে পেঁয়াজ কাটি। এই দেখুন কোন ফুলে কাটছি। আর আপনার ভাবি হইলে একবার কুচি কুচি করতো, এই তো আমি একটু মোটা সাইজ করে কাটছি। তো প্রিয় দর্শক, এই যে দেখুন পেঁয়াজ আমি দিয়ে দিছি। পেঁয়াজটা একেবারে আমি বাদাম কালার করে ভেজে নিতেছি। পেঁয়াজটা আমার বাদাম কালার হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো মাংস। মাংস এখানে যে মাহাইয়া দিয়ে রাখছিলাম, মাংস দিয়ে দিই। দেখুন, বিসমিল্লাহ। মাংস দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। আমি রান্তাছি, ডাকনি আপনার মন থাকে না, খুন্তি আনবার মন থাকে না, তো ডাকনি নাকি। মাংস একটু গুছিয়ে নাড়া দিই। দেখুন মাংস কি কালার হয়েছে, একেবারে অসাধারণ কালার। তেলের পানি দিয়ে মাংসটুকু কষে নেব। এই মাংস থেকে পানি বেরোবে মেলা, ওই পানি দিয়ে কষাবো আর কি। তো প্রিয় বন্ধুরা, দেখি মাংসগুলা। বাবা, নাইরে না দিলে তলে লাগিয়ে ধরবো। তো বন্ধুরা, মাংস আমি তেলের পানি দিয়ে একটু কষে নিলাম। এখন একটুকা দিই, পানি দিই। পানি দিয়ে মাংস কষে নিই। বেশি পানি দিব না, অল্প পানি দিব। অল্প একটু পানি দিয়ে দিই। এইটুকু পানি দিয়ে আবার কষাই, 2 কষান দিব। দেখে দিই এখন। তো প্রিয় বন্ধুরা, মাংসগুলো আমার দেখুন এই যে পানি দিয়ে
আমি কষাই নিচ্ছি, এই দেখুন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আমি আবার এই যে আলু দিয়া কষাই নেব। এই যে কয় পিস আলু কাটছি বড় বড় সাইজের করে, আলু দিয়ে দিলাম। এই আলু দিয়া কষাই নেব আবার নাইরে সাইরে ডেকে দিচ্ছি। আর গরুর মাংসের মধ্যে আপনার আলু দিলে বড় বড় করে দেন, কেন গলে দেখা। বাস ডাকে দিচ্ছি, ডাইকে আলু দিয়া কষাই। তো বন্ধুরা দেখি এখন, বাবাস মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো পানি শুকায় নাই, এই পানিটুকু শুকিয়ে এলাম না জাল দিতে দিতে, নইলে মজা লাগবে না মাংস। একবার খালি মাংস কষাচ্ছি, তারপরে আবার আলু দিয়ে কষা দিছি। আলু দিয়ে কষানো হয় নাই, আদা কষানো হয়েছে। তো এই জন্যে পানি আছে, এই পানিটুকু আমি জাল দিতে দিতে শেষ করুম, তারপরে জল খান দিই। আর জাল দিয়ে আমি ভুট্টার খড়ি দিই, দেখেন ভুট্টা গাছের যে খড়ি আছে লাকড়িতে জাল দিয়েছি। তো আমরা এইভাবেই রান্না করি আর কি। তো প্রিয় বন্ধুরা, আমার দেখুন মাংস আলু দিয়ে কষানো হয়ে গেছে। এই যে দেখুন মাংস পানি একদম কমে গেছে, নিচে নাইকে ধরছে দেখুন। আলু দিয়ে কষা নিলাম মাশাল্লাহ। এখন আমি একটু জলে পানি দিয়ে দিই, পরিমাণ মতন জলে পানি দিয়ে দিলাম। জলে পানি দিয়ে দিলাম, এখন আমি ডেকে দিই। বাস এখন ঠিক মতো জাল দিব। তো প্রিয় বন্ধুরা দেখি মাংসগুলা, এই যে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর করে রান্না করতেছি। এই যে দেখুন জাল নাকবো, আরও জাল কমেছে। তো জলে পানি দেওয়ার পরে আপনি বলে করছে দেখুন কি সুন্দর। আর একটু জাল নাকবো, জল বেশি থাকবো না আর কি, বুঝছেন কি, জল অল্প অল্প থাকবো। তেনা জল আমি হুকিয়ে গেলাম, ডেকে দিই। বাস। তো বন্ধুরা মাংসগুলো আবার গুছিয়ে নাড়ে দিই। দেখুন গরুর মাংস মাটির চুলায় রান্না করলে তো এইভাবে রান্না করুন আগে, পুরা জাল দেন আগে। দেখুন আমার জাল এনতে হয় নেই, আরও জাল দেন আগে কমসে কম 20 মিনিট। তো প্রিয় দর্শক এই যে দেখুন মাংসগুলা কিরম বলো করছে মাশাল্লাহ। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত বড় বড় আলু। আলু আমি গলে দিম না, আর বেশি জাল লাগবো না, আর অল্প একটু জাল দিলেও আর কি, আর একটু জল হুকাই আর কি। দেখে দিই এখন। তো প্রিয় দর্শক দেখি মাশাল্লাহ দেখুন মাংস রান্না আমার হয়ে গেছে। এই যে দেখুন, দেখো সামা, এই দেখুন মাংস রান্না হয়ে গেল। আলু দিচ্ছি সাইডে, আর একটু জল নাকবো আর কি, একেবারে শুকান শুকান খাইলে ভালো লাগবে না আর কি। তো এখন নামে দিই, দেখে দিই, দেখে নামে নিই। বিসমিল্লাহ। তো হয়ে গেছে রান্না, এখন ভাত বহে দিই। তো ভাত বহে দিলাম, ভাত হইলে সব একসাথে ভাত খাবো আর কি, আপনারা সাথে থাকবেন। তো
প্রিয় দর্শক, এই যে দেখুন গরুর মাংস রান্না হয়ে গেছে, সাদা ভাত দিয়ে খাইতেছি। বিসমিল্লাহ। তো আপনার ভাবি এখন ধরে আসেই নাই, তার মানে যে আমাদের গরু যে বিয়েছে ওই গরুর বগলে রয়েছে, মানে এতে দেরি হবো। আমার নাচতে খিদে, ওই জন্য আমি খাইতেছি আগে। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। আপনার ভাবিও খাবেন একটু পরে, আমি আগে খাইয়া দিয়ে মসজিদে যাবো। তার মানে আজকে শুক্রবারের স্পেশাল খাবার। সেই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো সকালবেলা তো ভাত খাই নাই, আপনার একেবারে লাস্টে ভাত খাইছি। বাচ্চা খাই দেন, মসজিদে গেতেছি। আচ্ছা, গেলাম। নমস্কার।